প্রত্যাখ্যান, রিজেকশন এক ভারী মন খারাপ করা শব্দ। সে বাংলা, ইংরেজি, পার্সি, হিব্রু যে কোনো ভাষাতেই হোক না কেন, আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় প্রত্যাখ্যাত হতে হয়। কখনো চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে, কখনো অটো চালকের কাছে 100 টাকা খুচরো চাইতে গিয়ে, কখনো বা কাউকে প্রপোজ করতে গিয়ে, আবার কখনো কোনো একটা সম্পর্কে দীর্ঘকাল থাকার পরেও। শুরুতেই রিজেকশন তা হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু সারা জীবন একসাথে পথ চলার প্রতিশ্রুতি দেওয়া মানুষটা যদি আচমকা একদিন তোমায় চিনতে অস্বীকার করে, যদি আচমকা সে তোমায় জানিয়ে দেয় তার বাড়ির লোক তোমাকে রিজেক্ট করে দিয়েছে শুধুমাত্র তোমার কাছে একটা ভালো চাকরি নেই বলে, তখন কি করবে? जब मर्द होता है उसे दर्द नहीं होता। বহুকাল আগে অমিতাভ বচ্চনের বলা এই সংলাপটিকে মূলমন্ত্র ধরে নিয়ে জীবন কাটাতে চায় অনেকেই, কিন্তু আমি বলবো এই সংলাপ আসলে সত্যি নয়। কিন্তু বাস্তবে ये मर्द को भी दर्द होता है। প্রেম ভেঙে গেলে, সম্পর্ক দুমড়ে মুচড়ে গেলে পুরুষের কালবেও জল গড়িয়ে পড়ে, কিন্তু সেই জলের দাগ তাদের তড়িঘড়ি মুছে ফেলতে হয়, নয়তো সমাজ বলবে পুরুষ মানুষ হয়ে কাঁদছিস। কি আইরনি না? এখন অবশ্য অনেক জায়গাতে আরেকটা কথা বলারও প্রচলন হয়েছে, পুরুষ মানুষ মাত্রই প্রতারক। সত্যি কি তাই? সত্যি কি একজন পুরুষ একটা সম্পর্কে থাকাকালীন আরো একটা বা দুটো সম্পর্কে জড়িয়ে পড়ে? সত্যি কি একজন পুরুষ শুধুমাত্র খুঁজে বেড়ায় নারীর শরীর? ব্রেকআপ হওয়ার পর মুভ অন করতে কি সত্যি মাত্র তাদের 2-3 দিন সময় লাগে? আজ্ঞে না। প্রতি বছর দুর্গাপুজোয়, সরস্বতী পুজোয়, ঈদে, ক্রিসমাসে যখন এক ঝাঁক প্রেমিক প্রেমিকা হাতে হাত থেকে ঘুরে বেড়ায়, ফুচকার ঝাল নিয়ে ঝগড়া করে, ওলা বা উবের দেরিতে আসলে অস্থির হয়ে যায়, ঠিক তখন একটু খেয়াল করে দেখতে পাবে সেই সব কিছু থেকে অনেক দূরে থাকা বেশ কিছু পুরুষ মানুষকে একা একা ঘুরে বেরোচ্ছে আলোর চাদরের নিচে, এক বুক অন্ধকার নিয়ে, শূন্য দৃষ্টি নিয়ে। ক্যাফে বা রেস্টুরেন্টেও এমন অনেক পুরুষের দেখা মেলে, যারা কোনো এক কোনায় বসে কাটিয়ে দেয় পুরো সন্ধেটা একা একা। একটু খোঁজ নিলে হয়তো তোমার পাড়া বা পাশের পাড়াতেও এমন কোনো বৃদ্ধের হদিস তুমি পেয়ে যাবে, যিনি যৌবনকালে তার প্রেমিকা স্মৃতি নিয়ে আজও একা বেঁচে আছেন, জীবনে কোনোদিন বিয়ে করেননি। আছে আছে এমন পুরুষও আছে, এমন পুরুষ মানুষও এই পৃথিবীতে আছে যারা টিউশনি পড়ানোর মাইনে থেকে তার প্রেমিকার জন্য আজও গোলাপ কেনে, যারা প্রেমিকার বাবা যাতে মেনে নেয় শুধু সেই জন্য দিন রাত এক করে পড়াশোনা করে, শুধুমাত্র একটা ভালো চাকরি জোগাড় করার জন্য, যারা আজও তার বউয়ের শরীর খারাপ হলে সারা রাত জেগে বসে থাকে তার বউয়ের পাশে। আর তাদের যখন মন ভাঙে, তারা সেই কথা না পারে কাউকে বলতে, না পারে চিৎকার করে কাঁদতে, না পারে সব ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও একটা দূরে চলে যেতে, তাদের থেকে যেতে হয়। হ্যাঁ, তাদের থেকে যেতে হয়। তারা রাতের পর রাত জেগে গান শোনে, দিনের পর দিন বন্ধুদের ঠাট্টা তামাশা সহ্য করে তাদের থেকে যেতে হয়। বাবা মার মুখের দিকে তাকিয়ে, সন্তানের মুখের দিকে তাকিয়ে, হ্যাঁ, তাদের থেকে যেতে হয়। তারপর সকাল হলেই দাড়ি গোঁফ শেভ করে ঝকঝকে হয়ে তাদের বেরিয়ে পড়তে হয় বাস, অটো, মেট্রো, বাইকে চড়ে।
হাসতে হয় সবার সঙ্গে, কলেজের অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, বসের গালাগালি খেতে হয়, অফিসে বাজার দোকান সব কিছু করতে হয় সময় মতন, ব্যবসার টাকা ব্যাংকে জমা দিতে হয়। কিন্তু এভাবে আর কতদিন? তোমরা তো সত্যিকারে ভালোবেসেছিলে, তোমরা তো শেষ অবধি চেয়েছিলে এই সম্পর্কটা টিকে থাকুক। তাহলে সেই সময় তোমার কাছে যখন একটা ভালো মাইনের চাকরি ছিল না, অথবা একটা ছোট্ট ভুল বোঝাবুঝিকে বড় একটা ইস্যু বানিয়ে যারা সেদিন তোমার হাত ছেড়ে চলে গিয়েছিল, তারা তো ভালোই আছে আজ। তাহলে তোমরা কেন ভালো থাকবে না? আমি কিন্তু একবারও বলছি না যে ভালো থাকা মানে এক্ষুনি আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়া। আমি শুধু বলছি বা বলতে চাইছি, লুকিয়ে রাখা চোখের জলটাকে মুছে ফেলে এবার একটু মন থেকে হাসো, গঙ্গার ধারে হাওয়া খাও, সিনেমা দেখো, বন্ধুদের সঙ্গে আড্ডা দাও, হাসি ঠাট্টা করো। তোমার প্রিয় রেস্টুরেন্টের সেই তোমার প্রিয় আইটেমটা আজও কিন্তু এখনো তোমার জন্য অপেক্ষা করছে, বিরিয়ানি আর কষা মাংস। তোমার সেই প্রিয় আইসক্রিম আজও তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, সাড়া দাও। আর এই ভালো থাকার অভ্যেসটা একবার তৈরি হয়ে গেলে দেখবে ঠিক কেউ একদিন না একদিন এসে তোমার হাতটা ঠিক ধরবে, আর সেই মানুষটা তোমার হাত কোনো দিন ছাড়বে না। সে থাকবে তোমার সাথে, তোমার জন্য আজীবন। মিলিয়ে নিও।